খুব সাধারণ রেসিপিও কিন্তু অসাধারণ হতে পারে আপনার হাতের ছোঁয়ায়, আপনার রান্নার গুণে। সাধারণ এক মাছ ভুনাকে কিভাবে অসাধারণ খাবারে পরিণত করা যায় তারই এক রেসিপি শেয়ার করছি। এজন্য এখানে আমি 8 থেকে 9 পিস কই মাছ নিয়ে তাতে হাফ চা চামচ করে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মাছের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলোকে আমি এপাশ ওপাশ করে একটু কেটে নিয়েছিলাম যাতে করে মশলা মাছের ভেতরে ভালোভাবে যেতে পারে। এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে একটা বাটিতে 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ লবণ আর সেই সাথে সামান্য কিছু পানি দিয়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে মশলার পেস্ট তৈরি করে নিলে গুঁড়া মশলা পুড়ে যাওয়ার যেমন ভয় থাকে না, সেই সাথে মাছ দিয়ে বাটা মশলার একটা ফ্লেভার আসবে আর রান্নার শেষে মাছের কালারটাও কিন্তু খুবই সুন্দর থাকবে। তারপর এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি আর টমেটোটা কেটে আমি মাঝের অংশটা বাদ দিয়েছি। বিচিগুলো থাকলে দেখা যাবে রান্নার পরে মাছটা একটু টকটক লাগবে, খেতে ভালো লাগবে না, এ কারণে আমি বাদ দিয়েছি। আপনারা চাইলে রেখে দিতে পারেন। এখন এই ফালি করা টমেটোর সাথে 1/3 কাপ অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ কুচি নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে এসেছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে 1/3 কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। কম তেলে মাছ ভেজে নিলে সেই মাছ থেকে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ আসে, সেজন্য মাছ রান্নায় যতটুকু তেল দরকার আমি একবারেই দিয়ে দিয়েছি। পরবর্তীতে এই তেলেই মাছটা রান্না করে নেব। মাঝারি আঁচে মাছটাকে আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। এক্ষেত্রে মাছটাকে খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে পরবর্তীতে মশলা আর ভেতরে ঢুকতে চাইবে না। মাছগুলো আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি, তবে খুব কড়া করে ভাজিনি যাতে মাছ একদম শক্ত হয়ে যায়। ভেজে নেওয়ার পরে মাছগুলো আমি তুলে নিয়েছি। আগেই বলেছি এই তেলে আমি মাছটা রান্না করে নেব, তাই 1 টুকরো তেজপাতা দিয়েছি। আর তেজপাতার যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে হালকা সোনালী বর্ণ ধারণ করবে, ঠিক সেই সময় আগে থেকে তৈরি করে রাখা মশলা, যেখানে টমেটো আর পেঁয়াজ ছিল, ওইটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজ বাটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। হাফ চা চামচ দিচ্ছি রসুন বাটা। রসুনটা দিয়ে আবারও একটু ভেজে নেওয়ার পরে আগে থেকে যে মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি তো ঝালটা আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে মরিচের গুঁড়াটা আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। মাছ ভুনা হতে খুব বেশি সময় লাগে না, তাই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া খুব বেশি জরুরি, তা না হলে মশলার যে কাঁচা গন্ধটা ওটা আসতে পারে আর তখন কিন্তু তরকারিটা একটু মজা হবে না। তাই কম আঁচে সময় নিয়ে ধীরে ধীরে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এরপর আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি। পানিতে যখন বলক আসতে শুরু করবে তখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম আরও সহজ রেসিপি পেতে চাইলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। একদম শেষ দিকে এসে ফ্লেভারের জন্য 2টা কাঁচা মরিচ দিয়েছি, এটা না দিলেও চলবে। আর এখন আমি তেজপাতাটা তুলে নিচ্ছি, কারণ রান্নার পরও এটা থেকে গেলে এক্সট্রা একটা গন্ধ ছড়াবে, তখন আর ভালো লাগবে না। সিম্পল এই মাছ ভুনাটা আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।